আজকে আমি এত বড় একটা ভুল করে ফেলেছি, সেটা মানে কি বলবো বন্ধুরা, ভেবেই আমার ভীষণ খারাপ লাগছে। তো যাই হোক, কী ভুল করলাম সেটা তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকে আবার একটু বেরাচ্ছি, দেখো রেডি হয়ে গেছি। আজকে কিন্তু শাড়ি পরে বেরাচ্ছি, আর পাপার বাবু নিচে নেমে গেছে, আমরা তিনজনেই যাচ্ছি, আর ভাইজিও যাবে সাথে। তো চলো কোথায় যাচ্ছি সে ভিডিওটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। চলো বেরোনো যাক। সব জায়গায় বেরোনোর আগে এই ডিউটিটা তো আমার পাপার থাকে, এটা তোমাদেরকে বলেছি। রাতেও কিন্তু তাই, ওর বাবাই যখন ঘরে ফেরে তখনও কিন্তু এই ডিউটিটা ওরই থাকে। তো যাই হোক, ও ডিউটিটা কিন্তু খুব সুন্দর করে পালন করে। এই যে আমরা নিচে নেমে দাঁড়িয়ে আছি গাড়ির জন্য, আর ভাইজির মেয়ে ওরাও যাচ্ছে আমাদের সাথে। তো আমরা কিন্তু যাচ্ছি আমাদের এক রিলেটিভের বাড়িতে, আর সেটা হলো সাঁতরাগাছি। তো ভাবলাম এখান থেকে আবার হাওড়াতে যাব, হাওড়া থেকে আবার ট্রেন ধরবো, তো অনেকটাই ঝামেলা, থাক গিয়ে একবার একটা গাড়ি করে নেওয়া যাক, একবারে ওদের বাড়ি অবধি চলে যাব। তো সেই জন্য গাড়িটা করা হয়েছে। আর এখানে একটা ভুল, মানে মস্ত বড় ভুল হয়েছে বন্ধুরা। গাড়িটা আমার বাবু বুক করেছে, বাবুই যদিও সবসময় বুক করে। তো ওকে আমি বলেছিলাম যে আমরা রামরাজা তলাতে নামবো, আর ওখানে একটা ভালো রাম মন্দির আছে, ওটা একটু দর্শন করে তারপরে ওদের বাড়ি চলে যাব ওখান থেকে টোটো করে। তো বাবুও সেইভাবেই মানে সার্চ করেছে। গাড়িটা যখন বুক করে ও আমাকে জিজ্ঞাসা করলো, ও যখন রামরাজাতলা রাম মন্দির ও মানে সার্চ করেছে, তখন তার নিচেও একটা দেখিয়েছে রাম মন্দির মেছুয়া বাজার কি যাই হোক এরকম একটা কিছু। ও আমাকে জিজ্ঞাসা করলো যে মা মেছুয়া বাজার কি? আমি বলছি না, সেটা তো বাজারের নাম জানি না, তবে এক বাজারের মধ্যেই কিন্তু রাম মন্দির, এইটুকু আমি জানি। তো আমি ভাবলাম কি জানি হয়তো ওটাই হবে, আমিও অতটা খেয়াল করিনি, ভীষণ তাড়াহুড়ো ছিল। তো তার জন্য আমাদেরকে গাড়ি এসে নামিয়ে দিয়েছে মেছুয়া বাজার রাম মন্দির। এই যে আমরা এখানে নেমে পড়েছি। আর জানো তো, হাওড়া থেকে খুব বেশি দূর নয়। আমি ভাবছি এত তাড়াতাড়ি কী করে চলে এলাম। এসে যখন নেমে ভাবছি এ কোথায় এসছি, এটা তো রামরাজাতলা নয়। তারপরে জানতে পারলাম যে নয়, এটা মেছুয়া বাজার কি মেছুয়া বাজারই সম্ভবত রাম মন্দির। কি করব, আর গাড়িতে আর কেউ উঠতে চাইছে না, বলছে শরীর খারাপ লাগছে, গা গুলোচ্ছে। তো চলো এখান থেকে তাহলে আর কি করা যাবে, বাস ধরে তাহলে চলো আবার হাওড়া যাই, হাওড়া থেকে তারপর ট্রেন ধরা যাবে। সেই আবার ওখান থেকে বাস ধরে আমরা হাওড়া চলে এলাম, হাওড়া থেকে ট্রেন ধরবো। মানে বন্ধুরা, যেই মানে ভয়টা আর কি অ্যাভয়েড করে চললাম যে না হাওড়া দিয়ে যাব না, অনেক ভিড়। আর সত্যিই জানো সকালবেলা কত ভিড় থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, প্রচণ্ড ভিড় থাকে কিন্তু হাওড়া, যেহেতু অত বড় একটা জংশন, আর ট্রেনেও ভিড় থাকে। তো তার জন্যে কিন্তু ওটাকে অ্যাভয়েড করলাম, কিন্তু সেই ঘুরে ফিরে আবার আমাদেরকে হাওড়া স্টেশনেই আসতে হলো। মানে কি, মানে ভাগ্যে যেটা থাকবে না সেটাই ঘটবে। আর এরকম ভুল কোনো দিন আমার হয়নি, বা আমার বাবুরও হয়নি। আর বাবুর কোনো দোষও নয়, ও তো ঠিক জানে না, না আমারও ভুল। আমি যদি তখন একটু ভালো করে দেখতাম তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। যাই হোক, বাচ্চাগুলোকে নিয়ে অনেকটাই হয়রানি হতে হলো। আর এই যে ট্রেনে উঠে গেছি হাওড়া থেকে, কিন্তু বন্ধুরা মারাত্মক ভিড়, মানে ধারণার বাইরে। তো যাই হোক, মানে অবশেষে এই যে রামরাজাতলায় নামতে পেরেছি। আর কোথায় কোথায় যাচ্ছি সেই ভিডিওটা পরের ভিডিওতে দেব, তোমরা প্লিজ দেখতে